গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? মঙ্গলবার সকাল 7টা বাজে, নতুন একটা ব্লগে নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো বন্ধুরা, আরও একটা নতুন দিন তোমাদের সঙ্গে শুরু করা যাক। আর এই তো এখানে দেখো, সকাল সকাল এই যে জামা প্যান্ট ছেলেদের গোছাতে বসে গেছি। কালকে না রাত্রিরে এই সমস্ত জামাগুলো সব ফেলে দিয়েছিল, জানো তো। আর কি বলো তো, আর এগুলো বিছানার সাইডেই থাকে, আর ওরা ওই জানালাটা খেলা করে আর নামতে উঠতে এগুলো সব ফেলে দেয়, জানো তো। আর সব এলোমেলো হয়েছিল, সব কোনটা জামা কোনটা প্যান্ট কোন দিকে সব খুঁজে পাচ্ছিলাম না, জানো তো। আর একদিকে জামা একদিকে প্যান্ট এরকম করে রাখি, তাহলে কি হয় বলো তো, নিতে অনেকটাই সুবিধা হয়। আর বারবার করে এটা ফেলে দেয়, আর যেহেতু রাখার জায়গা নেই এরকমভাবে গুছিয়ে টুছিয়ে রাখতে হয়, জানো তো। তারপরে ওদিকে গুছিয়ে বিছনা টিছনা পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর ওদিকে ওই যে আমার ওপরে লোকনাথ বাবাটা আছে, ওগুলো ওখানে যে ফুল টুলগুলো দিই সেইগুলো সমস্ত পরিষ্কার করে নিলাম। আর সকালের ওই যে বাসি জামা ছাড়া হয়ে গিয়েছে, আর আগেই আমি ঝাঁটা ধরার আগেই ফুলগুলো আগে তুলে নিই। তারপরে ওই যে আমার গণেশ বাবাটা রয়েছে ওটাও একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পরে এই যে ঘর ঝাঁটটার দিয়ে দিচ্ছি। আর ওদিকে ছেলেরা স্কুলে যাবে, আর আমি দুধটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আর কি বলো তো, ঘর ঝাঁট দেওয়া মোছা এগুলো তো আমাদের রোজেরই করতে হয়। আর তোমাদের বা কি দেখাবো, আমার তো এই ছোট ঘর আর উপরের ঘরটা, তোমরা এইগুলোই একটু অ্যাডজাস্ট করে দেখে ভালোবাসা দিও গো। আর এই যে দেখো, এখানে চলে এসেছি সকালে, ওদিকে সমস্ত কাজ টাজ গুছিয়ে জামা কাপড় কাচা হয়ে গিয়েছে। এই যে জল নিয়ে এসে আর জল দিয়ে ভালো করে জামা কাপড়গুলো ধুয়ে এবার মেলে দেব। আজকে জানো তো বেশি জামা কাপড় না, আজকে শুধুমাত্র আমার সকালে নাইটিটা রয়েছে, আর ওই যে কিছু গামছা কেচেছি, জানো তো, যেগুলো আমাদের রেগুলার ইউজ করা হয় সেই সমস্ত গামছা। প্রত্যেক দিনের গামছাগুলো কাচা হয়ে যায়, কিন্তু ওই যে তেল চিটচিট বলে একটা ব্যাপার থাকে না, তার ছেলেরাও মাথায় তেল টেল মাখায় ওদেরকে। আর এই যে সমস্ত গামছাগুলো কালকে রাত্রিরে না মেখে রেখেছিলাম, জানো তো। আর তাই জন্য সকাল সকাল উঠে আগে কাচাটা হয়ে গেল। আর রাত্রিরে মেখে রাখলে কি হয় বলো তো, তাড়াতাড়ি কাচা হয়ে যায়, গরম জলে মেখে দিয়েছিলাম, জানো। আর এই যে এখানে ছেলেদের দুধ খাওয়াতে বসিয়েও দিয়েছি। ছেলেরা খেয়ে স্কুলে চলে গেলে তারপর বাকি কাজগুলো হবে। ওদিকে তো ছেলেরা স্কুলে চলে গেল, আর সকালের মুড়ি খাবার তরকারিটাও হয়ে গিয়েছে। আর এদিকে আজকে যেহেতু ডিমের ঝোল করব আর ডিমগুলো সেদ্ধ বসাবো, তার আগে ডিমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ডিমগুলো খুব ময়লা ছিল, জানো তো, এই জল দিয়ে 2-3 বার করে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সেদ্ধ বসাবো। আর ওই তো সমস্ত ডিমগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে, আর এখানে আমি জল দিয়ে আর একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দেব। জানো তো, এবার থেকে ভেবেছি একটু সকাল সকাল উঠে সমস্ত কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করব। মানে খুব হার্ড ওয়ার্ক করে নয়, স্মার্টভাবে কাজগুলো গুছিয়ে নিলে কতটা তাড়াতাড়ি হয়ে যায়। এর জন্য নিজেকেও অনেকখানি সময় দেওয়া যায়, আর ছেলেদেরকে তো আরও বেশি সময় দেওয়া যায়। আর আজকে কাজগুলো অনেকটা সকাল থেকে শুরু করেছিলাম বলে অনেকটা তাড়াতাড়িও শেষ হয়ে গিয়েছে, আর ছেলেদের নিয়ে অনেকটা সময়ও কাটাতে পেরেছি, আর নিজের জন্য অনেকটা সময় রাখতে পেরেছি। এইভাবে কাজ করলে আমার মনে হয় অনেকটা সুবিধা হয়, আর আমি সেইভাবেই আজকে করার চেষ্টা করেছি। আর ওই যে ওদিক থেকে ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, ডিমগুলো একটু না ঠান্ডা জল দিয়ে দিয়েছি, তাহলে ঠান্ডা জল দিলে খোসাগুলো একটু তাড়াতাড়ি উঠে যাবে। আর আজকে ডিমগুলো খুব একটা বেশি সেদ্ধ হয়নি, মানে আর একটু হলে ভালো হতো আর কি। আর ওদিকে করলাটাও কেটে নিলাম, আর এদিকে আলু কেটে নিচ্ছি, করলা আলু ভাজবো। আর এই যে ডিমগুলো ছাড়াতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ ডিমগুলো আর একটুখানি সেদ্ধ হলে আর কি ভালো হতো। সবগুলো ভালোই ছেড়েছে, খালি একটা একটু ছেড়ে গিয়েছে। আর ডিমগুলো আমি ওখানে ভাজবো, তার আগে আমি পেঁয়াজ আর টমেটো একটু কড়ায় নেড়ে নেব। ডিমের ঝোলের জন্যই এটা করছি। আর এই দেখো, পেঁয়াজটা হালকা করে ভেজে টমেটোটাও হালকা করে ভেজে নিলাম। আর আমার আদা রসুন বাটা রয়েছে, আর আদা রসুন দিতে চাইলে গোটা দিতে দিয়ে বাটতে হবে। আর এইদিকে ডিমগুলো আমি ভাজতে দেব। এই যে একটু ডিমগুলো কড়া করেই ভাজবো, যেহেতু একটু হালকা হালকা কাঁচা কাঁচা রয়েছে, ওই হাফ বয়েল টাইপের।
আর এই তো ডিমগুলোও ভাজা হয়ে গিয়েছে, তারপরে আলুগুলোও ভেজে নেব, ওই তেলেই ভেজে নেব। ওই যে আগে পেঁয়াজ আর টমেটো ভেজেছিলাম, তাই জন্য কড়াটা একটু কালো কালো হয়ে গিয়েছে। আর যেহেতু ওই ডিমের ঝোলটা এতেই করব, সেই জন্য আর কড়াটা আর ধুইনি, এই কড়াতেই করে নিচ্ছি। এদিকে আলুটা ভাজতে দিয়ে আর এদিকে মশলাটা পেস্ট করে দেবো। আর এই যে সেই দিনে আদা রসুন অনেকটা করে বেটে রেখেছিলাম, ওখান থেকেই নিয়ে নিয়েছি আদা রসুন, আর এতেই সমস্ত মশলাগুলো দিয়ে দেবো, জানো তো। হলুদ গুঁড়ো দিলাম, আর লঙ্কা গুঁড়োও দিলাম, জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়োও একটু দিয়ে দেবো। দেওয়ার পরে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা আমার হয়ে গেছে, মিক্সিটাও ভালো করে মুছে জায়গা মতো রেখে দেব। আর আজকে রাত্রিরে না ভয়েসটা দিতে পারিনি, আজকে দিনের বেলায় ভয়েসটা দিচ্ছি, আর একটু আওয়াজ হতে পারে, জানো তো। আর এদিক থেকে আলুগুলোও ভাজা হয়ে গিয়েছে, আর আমি তারপর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে একেবারে ওই যে মশলাটা দিয়ে দেব। মশলাটা বেশি ভাজতে হবে না, জানো তো, যেহেতু আমার মশলাটা আগে থেকেই পেঁয়াজ আর টমেটো ভাজা ছিল, শুধু আদা রসুনটার জন্য একটুখানি ভালো করে নাড়তে হবে, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। আর এই তো মশলাটাও দিয়ে দিলাম, আর মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। বেশ অনেকক্ষণ থেকে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পরে এই যে আলু আর ডিমটা ভালো করে দিয়ে দেখো, জল কিন্তু একদমই নেই, জলটা একদম শুকনো হয়ে গিয়েছে। ভালো করে কষাও রেডি, তেল ছেড়ে দিয়েছে। আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব বেশি জল দিলাম না, কারণ এটা গা মাখা হবে, সেই জন্য। এবার ঢাকা দিয়ে রেডি করে নেব। আর এদিক থেকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যেই ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি, আর ঝিঙে আর পেঁপে ভাতে দিয়ে দিচ্ছি, আর একটা আলুও দিয়েছি, জানো তো। সব কিছু একসাথে মেখে মা খাবে, মায়ের শরীরটা ভালো নয়, আর ছেলেদেরকেও অল্প একটু দেব। আর এদিক থেকে কিন্তু অনেকগুলো কাজ হয়ে গিয়েছে, ছেলেরাও এসে গিয়েছে, ছেলেদেরকে খাইয়েও দিয়েছি। তারপরে ভাতটাও হয়ে গেছে, জানো তো। এদিকে সমস্ত কিছু করতে করতে ওই যে ডালটা বার করে নিলাম, আর ঝিঙে পেঁপেটা আর আলুটা এখন বার করিনি, পরে বার করব। তো এই যে ভাতটা উল্টে নিলাম। উল্টে নেওয়ার পরে এই যে ডিমের কালিয়াটাও পুরো রেডি হয়ে গিয়েছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে। আর এই তো হয়ে গিয়েছে। আর এটা কিন্তু ঝোলটা আরেকটু টেনে যাবে, তাই জন্য আর একটুখানি মানে ঢিলা ঢিলা নামিয়েছি। এই যে হয়ে গিয়েছে। তারপরে আবার তেল দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আজকে ডালটা করব। আজকে কোনো পেঁয়াজ টেয়াজ কিছু দেব না, ছেলেদেরকে ভেবেছি রাত্রিরে ডালটা দিয়ে রুটি খাওয়াবো, সেই জন্যে বেশি কিছু দিলাম না, শুধু নুন হলুদ দিয়েই ব্যাস ডালটা করব। ভাত দিয়েও অল্প একটু দেবো, আর রুটি দিয়ে খাবে, ওদের মতোই অল্প করে আজকে ডালটা করেছি। ডালটাও রেডি হয়ে গেছে, এই যে ডালটা নামিয়ে নিচ্ছি। আজকে জানো তো অনেকটা সকাল সকাল সমস্ত কাজগুলো হয়ে গেছে। সকাল 7টা থেকে শুরু করে 12:30টার মধ্যে সমস্ত কাজ হয়ে গেছে। দুপুর 1টার মধ্যে ছেলেদেরকে খাইয়েও দিতে পেরেছি। বেশ ভালো লাগছিল, জানো তো, কাজগুলো সকাল সকাল করে ফেলেছি বলে। আর ওদিক থেকে দেখলে টমেটোর চাটনিটা করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর করলা আলু ভাজাটাও হয়ে গিয়েছে। আর এইখানে জানো তো ওই যে কাকিমারা এসে গেছে, আর ওরা মাছ নিয়ে এসছে, ওই অল্প কটা মাছ দিয়েছিল, সেটা ভেজে নিয়েছি। আর এখানে দুপুরবেলা আমি লেবুর জল করছি, যেহেতু প্রচণ্ড গরম আজকে, বাতাসা দিয়ে লেবুর জল করেছি, আর ছেলেরাও খাবে বলে বসে পড়েছে, জানো তো। তো বন্ধুরা, ভিডিওটা বেশি আর বড় করছি না, এই পর্যন্তই রাখছি। সকাল থেকে দুপুর পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।